অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ বলছে খালি ফিরে আয় রে, তোর অপরাধ কতটুকু অপরাধ তোর, ফিরে আয়, মাপ চা, ঈমান আন, ভালো কাজ কর। তো বয়স তো 70 হয়ে গেছে, 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি, ডেলি 2 লিটার মদ খাইছি, এ আল্লাহ ফিরে আসলে হবে? আল্লাহ বলছে আরে শোন, যদি তুই ফিরে আসস, ঈমান আনস, ভালো কাজ করস, এগুলো তোর গুনাহ পৃথিবী সমান, ফাউলাইকা ইউবাদদিল, আল্লাহ তোর গুনাহ এগুলাকে মাপ তো করবে, সব গুনাহকে ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, তোর সব গুনাহকে, তোর নেকি নেই, তুই বয়স কম, বইরা যাবে কিছুদিন পরে, বা তুই জানিস না 20 বছর বয়সে মরতে পারিস, তোর তো আমল নাই, তো তোর সব গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেব। আমি কি একটা আমলের কথা শিখাই দিব আপনাদের, যে আমলটা আপনাকে কখনো জান্নাত থেকে মাহরুম করবে না, জান্নাতে যাবেনই যাবেন। তাহলে এটা শিখিয়ে দিয়ে এখান থেকে বিদায় নিতে পারবো, রাইট? আর কি লাগবে? আপনি কি চান আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি চান? কি চান? তো ওই সম্পর্কে একটু জানাই দিলে তো হলো, আর তো সারা রাত ওয়াজ করে তাহলে লাভ নাই, আমাদের মূল ঠিকানা পাই গেলে তো হইল। শিরিক করা যাবে না ভাইরা আমার। না না না, আপনাকে ভুল বলছে বক্তা। শেষ নবীর উম্মত আমরা, নবীর উম্মত তোরা কখনো শিরিক করতে পারে না, একদম ভুল বলছে। বাচ্চা দেয় কে? বৃষ্টি দেয় কে? সুস্থ করে কে? এরা ঈমান আনে। ইল্লা ওয়া হুম মুশরিকুন, তবে এদের যারা ঈমান আনে এদের অধিকাংশ 50%-এর উপর হলো মুশরিক, শিরিক করে। ওই কল্পনা থেকে বের হন যে আপনার বাপ দাদা মুসলমানের জন্য আপনার দ্বারা শিরিক হবে না, কেমন? ওটা থেকে বের হন। আর শুনেন, খালি যে মাজারে গিয়ে, মন্দিরে গিয়ে, তারপরে হচ্ছে কোনো মানুষের পায়ের নিচে, তারপর হচ্ছে কোনো নেতার নিচে, পয়সাওয়ালার নিচে, কোনো মহিলাকে পাওয়ার জন্য এভাবে করলে যে শিরিক হয় তা না। শুধু শিরিক এভাবে হয় না। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কি বলেন? তিনি বলেন যে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন ব্যক্তি শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। বুঝাইতে পারছি? আমি বলি নাই, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন। বলি না যে নতুন কথা বলছি। আরে ভাই আপনি শুনেন নাই, এটা 1450 বছর পুরনো। আপনার মুহাদ্দিসরে জিজ্ঞেস করেন না, আপনার এখানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকে, জিজ্ঞেস করেন না আপনার মসজিদের জুমার খতিবকে, জিজ্ঞেস করেন না আপনার পাড়ার ডাবল টাইটেল পাস মাওলানাকে। বলেন না যে মাওলানা সাহেব, খতিব সাহেব, একটু বলেন না নামাজ ত্যাগের বিধান ইসলামে কি? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ, বাইহাকি, মুআত্তা মালিক, হ্যাঁ, আপনি যে বইগুলোর নাম জানেন ওনাকে বলেন না যে সবগুলা বইকে একত্রিত করে, সবগুলা বই থেকে নির্যাস বের করে সালাত ত্যাগের বিধান কি ইসলামে একটু আমাকে পড়ে শোনান। আপনাকে বলতে হবে বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। আপনার মোল্লা, মুন্সি, মুহাদ্দিস আমার মতো আর কি, যারা আপনারা 3-4 হাজার টাকা বেতনে রাখেন, দাম নাই আর কি, যারা আমার মতো যাদের মসজিদের ইমামদের, ওনাকে বলেন না যে হুজুর আমি শুধু জুমা পড়ি, তোর রুকুতে যায় নামাজ ধরি, সালাম ফিরানোর পর সবার আগে বের হওয়া লোকটা আমি খুব চালাক, 2 রাকাত বরাবর পাইয়া যাই। সবাই পড়ে 5 মিনিট নামাজ 2 রাকাত পায়, আমি পড়ি 3.5 মিনিট, তারপর 2 রাকাত পাই। কেমনে? সবাই বুক আল্লাহু আকবার যায় ধরছে নামাজ, আমি শুধু রুকুতে যাই পাইছি 1.5 মিনিট পড়ার পরে। তার মানে আমি টাইম সেভ করছি, দারুণ। আমি যে কি বুদ্ধিমান, আল্লাহ, আমি যে কি চালাক। ইমাম সাহেব আপনি বুঝেন না, আপনি জানেন না আমি কত ক্লেভার, আমি হেভি জিনিয়াস টাইপের জিনিস। হ্যাঁ, চিন্তা করেন তো, ওরা 5 মিনিট পড়ে 2 রাকাত, আমি 3.5 মিনিট পড়ে 2 রাকাত আমি। এবং ইমাম সাহেব নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় আসসালামু আলাইকুম দিয়ে। আমি আসসালামু আলাইকুম বলছি, সবার আগের লোকটা আমি বাইরে হয়েছি, তার মানে নামাজ শেষ, আমি নাই, ওইখানে আমি টাইম সেভ করছি। আপনি চালাক না? এই ছেলে, তুমি চালাক না? তুমি এটাই করো। তোমার হুজুরকে বলো না, তুমি যাকে বিশ্বাস করো তাকে বলো না যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো, আমি শুধু জুমার 2 রাকাত পড়ি, আর কোনো নামাজ পড়ি না, আমি আর ঈদের নামাজ পড়ি, আর কেউ মারা গেলে আমার, তাও যদি আমার নানি, দাদি, নানা, নানু, খালা, খালু, ফুফা, ফুফি, হ্যাঁ, আত্মীয় স্বজন, চাচা, জ্যাঠা, একেবারে নিকটবর্তী হলে আমি জানাজা অংশগ্রহণ করি, এর বাইরে আমি নামাজ পড়ি না। আমার বিধান কি ইসলামে? শুনেন, আপনার হুজুর থেকে শুনে নিয়েন, আপনার আলেম থেকে
শুনে নিয়েন আপনার বিশ্বস্ত মানুষটা থেকে, যাকে আপনি শ্রদ্ধা করেন। আজকে আমাকে নিয়ে আসছেন, আমি বলে দিই, দেখিন এগুলো এসে বলতে হবে। যদি সে আপনাকে আদর করে এইভাবে মাথা বুড়ি বলে যার সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, তোর ওনার ব্যাপার। আর যদি বই থেকে নিয়ে আসে কথা, কোথায় থেকে? বই থেকে নিয়ে আসতে বলবে যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশা'i ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। বলতে হবে যে আল্লাহর নবী বলছে আমাদের মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা ফজরে আর ইশায় উপস্থিত হতে পারে না। আল্লাহর নবী মুনাফিক বলছে তাকে। আপনি আজকে শুনছেন এটা? কি বলেন? 1450 বছর পুরনো। এটা আমি বলতে হচ্ছে কেন জানেন? আপনি বলুন যে দূরের থেকে কোন ছেলে আসছে, বাপ দাদা 14 গোষ্ঠী শুনি নাই, ও নতুন কথা কয়। না না, আপনি শুনছেন আজকে, এইটা নতুন কথা না। এটার বয়স 1450 ক্রস করছে। কেমন? মানে আপনার আব্বার আব্বা, তার 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 আব্বার আব্বা, তাদের সবার আব্বার আব্বার আগে কোথায় এটা? আপনি বলবেন যে কি কথা বলে, বাপ দাদার জন্ম শুনে নেই। আর দূর, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর 14 বার যোগ্য লেয়ার আগের কথা এটা। এত পুরনো কথা তুমি শোনো নাই কখনো, সময় পাও নাই। এটা বলতে হবে। আরেকটা কি বলবে? আরেকটা বলতে হবে যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এটা বলবে উনি, যদি উনি বই থেকে বলতে হয়। কেমন? 90% মুসলমান দেশ, বলো মারহাবা, বলো বলতে থাকো। তোমার ক্ষমতা অনেক না, তুমি নিজেকে নেতা বললে নেতা, সুদর্শন বললে সুদর্শন, কবি বললে কবি, লেখক বললে লেখক, তুমি তো বলো নিজেকে মুসলমান মুমিন বলো, তোমার মর্জি। কিন্তু মনে রাখবা, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন কোন মানুষের কোন ক্ষমতা কোন কাজে আসবে না। একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কার? ওই দিনকে ভয় করো। ওই দিন মুসলমান বললে মুসলমান হওয়া যাবে না। আল্লাহর নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুফরি করে। এখন বলবো জামশেদ মজুমদার এসে ফতোয়া দিয়েছে নামাজ ছাড়লে কাফের। আমি কখন বললাম রে ভাই? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহর নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাফের। ধরেন কালকে বইতে লিখলো বছরে একটা দিন আমরা নির্ধারণ করব, ওই দিনের নাম দিব আমরা দুঃখ ভোলা দিবস। কি ভোলা দিবস দিব? আরে ভাই, যারা মাতাল তারা সবাই কেন খায়? দুঃখ ভোলার জন্য খায়। বুঝতে পারছি না? পারি নাই। এটা সিগারেট খোর পর্যন্ত সিগারেট খায় দুঃখ ভোলার জন্য। কি বলার জন্য? দুঃখ ভোলার জন্য। তো ধরেন এরকম একটা দিবস চালু হলো তর্কের খাতিরে যে বছরে একদিন আমরা সবাই সুন্দর করে সেজে গুজে মেয়ে ছেলে একাকার হয়ে আমরা দুঃখ ভোলা দিবস পালন করব। ধরেন টিচাররা এটা শিখাবে, বাচ্চারা বলো তো দুঃখ ভোলা দিবস কোন দিন? আমরা বললাম অমুক দিন। এরপর আমরা সবাই আইলাম, বাপের থেকে 200, 500, 1000 যেই টাকা বিয়ার পাওয়া যাবে, মদ পাওয়া যায়, সবাই 1 বোতল 2 বোতল করে নিয়ে আইলাম। নিয়ে আয়া আমরা সবাই একসাথে হইলাম, হয়ে আমরা কি পালন করব? দুঃখ ভোলা দিবস। আপনি আপনার বাচ্চাকে মদ কিনে দিবেন? দিবেন না? কেন? ও আচ্ছা, মাশাআল্লাহ, ইউ কেয়ার অ্যাবাউট দ্য হারাম। আপনি হারাম সম্পর্কে পরোয়া করেন? জাযাকুমুল্লাহ খায়র। শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, ধরেন পরশু একটা দেশে, এই দেশ না জানি, এই দেশ নিয়ে কথা বলে খুব বাবরে বাপ ঝামেলা আছে। আচ্ছা, উদাহরণের মধ্যে যে কোনো দেশ হইলো কেমন? আমরা একটা দেশের নাম দিলাম কল্পনা। ও না, ওটা মনির খানের হয়ে যাবে পরে, সমস্যা। ওই বেটা দিয়ে চলে যাবে। আস্তাগফিরুল্লাহ। কি নাম দেওয়া? একটা দেশের নাম দেন তো, মানে কাল্পনিক ভাই। এটা বাংলাদেশের ভিতরে, আমি এই দেশ নিয়ে কথা বলতে চাই না। আমি পাগল, এত বড় ভুল আমি করবো। দাঁড়ান, টংটাং। কারণ টংটাং দেশে যে কোনো কিছু হইতে পারে। যে দেশের নাম টংটাং সে দেশে যে কোনো কিছু হইতে পারে। এখন একটা দেশের নাম ধরে নেন টংটাং। ওই দেশে কিছু মুসলমান বসবাস করে, কিছু হিন্দু বসবাস করে, কিছু বৌদ্ধ বসবাস করে, কিছু খ্রিস্টান বসবাস করে, কিছু নাস্তিক বসবাস করে, কিছু ইহুদি বসবাস করে, নাসারা বসবাস করে, বহু ধর্মের ধর্ম মানে বসবাস করে। ধরে নেন ওই দেশের গভর্নমেন্ট হঠাৎ করে বলল আমরা সৌন্দর্য প্রদর্শন দিবস পালন করব। কি দিবস? এবং তারা তাদের শিক্ষকদেরকে বলে দিল বইতে একটা অধ্যায়, সৌন্দর্য প্রদর্শন অধ্যায়। কি অধ্যায়? তো ওই দিন আমরা যাপন করবো কিভাবে? তারা বললো যে সৌন্দর্য যেহেতু প্রদর্শন, তাইলে সবাই জামা কাপড় ছাড়া আসলে ভালো হবে, পুরুষ দেখা যাবে। আরে আশ্চর্য, হাসতেছে কেন? কি প্রদর্শন? তাইলে যার শরীরে যতটুকু অংশ আছে, যে যত বেশি করে দেখাবে সে পুরোটাই দেখাইলো, রাইট? এটা তাদের লজিক। এটা কার লজিক? তাদের লজিক। কোন দেশের? টংটাং দেশের লজিক। এখন টংটাং দেশের মুসলমানরা বলো কি, আমার বাচ্চাকে আমি ঘর থেকে জামা কাপড় কোনো কিছু ছাড়া স্কুলে পাঠাবো আজকে
সৌন্দর্য প্রদর্শন দিবস পালন করার জন্য শুধু বইতে লেখা আছে তাই, শুধু সরকার বলছে তাই, শুধু এদেশের বড়রা বলছে তাই, শুধু এদেশের ইঞ্জিনিয়াররা ডাক্তাররা বলছে তাই, এদেশের যাদের ক্ষমতা আছে তারা, এদেশের যারা পয়সা হবে তারা, যারা সুন্দর করে ক্লিন শেভ করে হাঁটে তারা, যাদের দে লুক সো হ্যান্ডসাম, দ্যাটস ওয়াই তাদেরকে দেখতে খুব হ্যান্ডসাম দেখা যায়। এই জন্য আমি তাদের কথা মেনে নেবো। আমার বাচ্চাকে আমি একটা পাঠাবো, আমার 12 বছরের যুবতী মেয়ে, আমার 15 বছরের যুবতী মেয়ে, আমার 18 বছরের যুবতী মেয়ে, আমার 20 বছরের যুবক ছেলেকে কাপড় চোপড় ছাড়া পাঠাবো? ইম্পসিবল। বলবে রাইট? আপনারা বলবেন? এরকম বলবেন তো না? একটা টংটাং দেশের মতো আপনারা বলবেন রাইট? আচ্ছা, এরপর ধরেন কিছুদিন পরে দিবস একটা আসবে, দুঃখ বলা দিবস। টংটাং দেশে কি বলা দিবস আসবে? ওই দিন বইতে এরকম লেখা থাকবে, সাররা শিখাবে, শোনো, জানে না, বুঝে নাও, এরকম একটা দিন আসছে, অমুক দিন অমুক অমুক কিছু করছে, সে যেহেতু চলে গেছে, তাহলে আমরা প্রচুর দুঃখ পাই। তার জন্য আমরা কি করবো? আমরা মদ খাবো। কি খাবো আজকে? টংটাং দেশ যেকোনো কিছু হতে পারে ভাই। এখন টংটাং দেশের মুসলমান হঠাৎ বলো কি আস্তাগফিরুল্লাহ, কি পাগল নাকি রে ভাই? ও আমার ক্ষমতায় আছে, ও আমার নেতৃত্বে আছে, আমাকে শাসন করবে, অন্যায়ের প্রতিবাদ করবে, আমি ভালো করলে পুরস্কৃত করবে, খারাপ করলে শাস্তি দিবে। ও মদ খাওয়াবে কেন আমার বাচ্চাটাকে? টংটাং দেখে মানুষ এটা মেনে নেবে না, বাচ্চাকে বলবে আজকে স্কুলে যাওয়ার দরকার নাই, যা হয় হবে, বাদ দাও। বলবে কিনা? আপনারা কি করবেন? তো এই যে যারা আমাদের জন্য, ভাষার জন্য, স্বাধীনতার জন্য, আমাদের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল, এই দেশ থেকে তারা সুন্দরী স্ত্রী, ছোট ছোট বাচ্চা কাচ্চা করেছিল, বৃদ্ধ বাবা মা ছিল তাদেরও, তারাই হয়তো পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। ওর স্ত্রীর গর্ভে একটা 9 মাসের বাচ্চা ছিল। ও বেচারা ভাষার জন্য হোক, স্বাধীনতার জন্য হোক, ওর স্ত্রী সন্তানের ইজ্জত রক্ষার জন্য হোক, আর পরাধীনতায় বিরক্ত হয়ে নিজের পরবর্তী প্রজন্মকে স্বাধীন একটা রাষ্ট্রে দিয়ে স্বাধীনতা দিয়ে যাওয়ার জন্য হোক, ও বেচারা লড়াই করতে চলে গিয়ে জীবন দিয়ে দিল। ওর বাচ্চাটা ভূমিষ্ঠ হলো ইতিম হয়ে। ওর বাচ্চাটা পৃথিবীতে আসার আগে ইতিম হয়েছে, ও জীবন বেরিয়ে দিল। এখন আপনারা বলছেন যে ওদেরকে আমরা স্মরণ করতে হবে, টন 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 গান লাইয়া। আপনারা বলতেছেন যে তারা যেহেতু আমাদের জন্য জীবন দিয়ে চলে গেছে, একটা দিন আমরা নির্ধারণ করব। ওই দিন মুসলমানের ছেলে মেয়ে একত্রিত হয়ে, একাকার হয়ে, সেজে গুজে, ফুল মাথায় দিয়ে, খোপায় দিয়ে, ছেলে তার হাতে ফুল নিয়ে, মেয়ে তার খোপায় ফুল নিয়ে যাবে, কোনো এক পাথরে দাঁড়াবে, ছবি তুলবে, জুতা নিয়ে উঠবে না, মোজা নিয়ে উঠবে না, নানা ধরনের নিয়ম থাকবে। আর সারা দিন শুধু আল্লাহ যে মিউজিককে হারাম করেছে, ইসলাম যে মিউজিককে হারাম করেছে, মদ হারাম করেছে কে? নেংটা হওয়া হারাম করেছে কে? মিউজিক হারাম করেছে কে? টুংটাং দেশের মানুষ তো মিউজিকটা আল্লাহ হারাম করেছে, এজন্য মিউজিক দিয়ে কাউকে সম্মান করবে না। আপনারা কেন করছেন? টুংটাং দেশের মানুষের মতো হইতে পারবেন না। এতটা বিবেকহীন হয়ে গেছে। মানে বইতে লেখা থাকবে, কেউ একজন বলবে আচ্ছা মৃত ব্যক্তি গান বাজাইলে সম্মান পায়, এটা কে বলছে ভাই? মিউজিক বাজাইলে যে আমার জন্য উৎসর্গ করেছে তার প্রাণ, যে আমার মাথার মণি, যে আমার আবেগের জায়গা, আল্লাহ তাদের উপর, সবার উপর সন্তুষ্ট হলো, জান্নাত দান করুন। যার যার ইমান আমল যতটুকু ছিল আল্লাহ প্রত্যেকটুকু কবুল করুন, আর আল্লাহ তাদের সাথে ইনসাফ করুন। যেহেতু আমরা জানি না এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই ছিল, আল্লাহ ইনসাফ করুন। আল্লাহ কি করুন? কথা বলছিলাম, লুকমান তার ছেলেকে ওয়াজ করছিল, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিস না, শিরক লাযুলমুন আযীম। শিরক সবচেয়ে বড় পাপ। কত বড় পাপ! এই পৃথিবীর সমস্ত জিন আর মানুষ একত্রিত হয়ে যদি কোনো পাপ রটনা করে, এর চাইতে বড় পাপ শিরক। কত বড় পাপ! ছোট্ট একটা উদাহরণ দিয়ে, যদিও উদাহরণ কিচ্ছু না, ওয়াল্লাহি এই উদাহরণ একেবারে মিলবে না, তবু দিচ্ছি। একটা লোক পুরুষ, একটা লোক মহিলা, এই পুরুষ ওই মহিলাকে বিয়ে করেছে, বুঝে আসছে? এখন তারা স্বামী স্ত্রী। এখন এই মহিলা জোরে জোরে কথা বলে, পুরুষ তাকে বলে যে তোর এত জোরে কথা বলে আমার ভালো লাগে না রে। মহিলা তাও জোরে কথা বলে, পুরুষ বিরক্ত করে যে কোন পাপ করছে, জীবনে বিপদ গলা করছে। বাট মহিলাকে ঘর থেকে বের করে না, কি করে না, গায়ে হাত দেয় না, বিরক্ত হয়। ওর বউ পান খায়, বলে যে তুই এত অল্প বয়সে পান খাওয়া শুরু করে দিলি, এমনি আমি চা বাঁচতে আর আমার বিচ্ছিরি লাগে দেখতে আমার। কিন্তু বউকেও তালাক দেয় না, বাপের বাড়ি পাঠায় না, গায়ে হাত তোলে না, ওর জন্য জামা কিনে, কাপড় কিনে, ওর জন্য সুন্দর সুন্দর চুড়ি কিনে, লিপস্টিক কিনে, আলতা কিনে। ওর বউটা ওর মায়ের সাথে বিয়াদবি করে, কি সুন্দর করে বোঝায়, তুমি তো মা হয়েছিস, আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, আমার মাটা, বাপের একমাত্র পোলা আমি, আমার তো 2টা ভাই নাই যে আমি যদি খেয়াল না রাখি আরেক ভাইয়ের বউ খেয়াল রাখবে, একটু খেয়াল রাখ না, আমরা ভদ্র পরিবারের লোক, আমি যদি তোর গায়ে হাত তুলি এখন, তোর সাথে ঝগড়া করি, মানুষ কি বলবে? ছেলের মাও বোঝে যে পরিবারটা সম্মানী, এই জন্য ছেলের বউ যত কিছুই করুক অতটা মানে প্রতিক্রিয়া দেখে না, মনে করে যে বোঝে না, ও বুঝে, এরকম করে ছেড়ে দেয়। ও বউয়ের গায়ে হাত তোলে না, বাপের বাড়ি পাঠায় না, তালাক দেয় না। ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল এঙ্গেজ পায়, যখন বলে তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন, বউ বলে যে খালার সাথে কথা বলতেছি,
মার সাথে কথা বলতেছি, বোনের সাথে কথা বলতেছি, সে প্রায় এঙ্গেজ পায়, বিরক্ত হয়। ছেলেটা তার বউকে বলে তুই ফেসবুক কেন চালাও, আমার পছন্দ না। তার বউ বলে যে চালাবো না, এরপর বলে যে শুধু এই তো মাঝে মধ্যে স্ক্রলিং করবো, আমি কারো মেসেজ দেই না। ছেলেটা প্রায় দেখে যে বউ ফেসবুক চালায়, সে বিরক্ত হয়, বউর গায়ে হাত তোলে না, বাপের বাড়ি পাঠায় না, তালাক দেয় না। হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বউ শুয়ে আছে, এখন কি করবে সে? কেন রাগে মেরে ফেলবে? কেন? কি ইসলাম বোঝে না? কত মুসলমান ছেলের কথা বলতেছি। তুমি কোন ছেলে, তুমি কোন ধর্মের ছেলে? ইসলামের কোন মহিলা পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে? সরকার মারবে। কে মারবে? কে মারবে? বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে রজন করবে কে? জেনাকারী। কে রজন করবে? কে রজন করবে? তুমি তো গায়ে হাত দিতে পারো না, তুমি ধর্ম বুঝো না তো। যটুক আছে ওটুক নিয়ে মস্করা করবে গায়া, যটুক টুকটাক দেখা যায় ওটুক নিয়ে মস্করা করবে গায়া, গান গায়া, সিনেমা নাটক করে কৌতুক করে ধর্ম শেখাও। এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে একটা ইসলামের শিক্ষা, কোরআন হাদিস দিয়ে হচ্ছে না, এবং নাটক করে শিখাইতে হবে। এই পর্যায়ে চলে গেছে। তুমি কেন আমার বাপ মেরে ফেলবে? কেন? ওর বউ আরেকজনের সাথে শুয়ে আছে, তুমি মেরে ফেলবে কেন? তোমার বউ, তোমার মেরে ফেলার বৈধতা আছে ওই মহিলাকে? বলছে মেরে ফেলবে আগে, ওকে তালাক দেওয়ার বৈধতা আছে, ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার বৈধতা আছে। মুসলমান শাসকের সাথে তুমি তোমার বৈধতা আছে, বিচার হোক। আর বিচার হবে কেন? বিবাহিত মহিলা জানা করলো কেন? বিবাহিত পুরুষ জানা করলো কেন? বিচার হবে। ওকে পাথর মেরে ফেলতে হবে। কে মারবে? শাসক মারবে। পুলিশ, এদেশে যে পুলিশ আছে না, অথবা কোনো বাহিনী তৈরি হবে, সরকার তৈরি করবে। কে তৈরি করবে? আমাদের দেশের সরকার। আমি তোমার দেশ নিয়ে কথাই বলতেছি, আমি কথা বলছি ইসলাম নিয়ে। আমি কি এখন বাংলাদেশে হিসেব করে কথা বললে হবে? ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, ইরান, নেপাল, ভুটান নিয়ে কথা বললে হবে? আমার কথা বলতে ইসলামের বিধান নিয়ে। এবার কি তোমার আছে আর কি তোমার নাই? যা তোমার আছে তা তুমি পাবা, আর যা তোমার নাই জবাব তুমি আল্লাহকে দিবা। আমি কি করবো? কি করা আছে, কি ক্ষমতা আমার করার? এই তোমার কি কথা বলবো আমার? এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে। আচ্ছা, এই যে তার মাকে কষ্ট দিল, এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে, এই যে মহিলা পানি খায়, এই যে মহিলা সারাদিন ব্যস্ততা, মোবাইলে ব্যস্ত পায়, এই যে মহিলা ফেসবুক চালায়, ও কিন্তু তালাক দেয় দিছে। বলুন তো এবার রাখবে? আপনি বললেন একটা পুরুষ, অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখতো, ও জানতেই পারতো না। এই কথা জানতে পারতো? ক্ষমতা আছে। ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইল, ও 3 দিন পরে বাড়ি আসলো, ও ওর বউর সাথে শুইল, ওর কি বুঝার ক্ষমতা আছে ওর আরেকজনের সাথে ছিল? আর জোরে জবাব দেন ভাই। যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয়, এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায়, যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে অন্য কারোর সাথে ছিল, ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুইছে, ও ঘৃণায়, লজ্জায়, রাগে, ক্ষোভে, দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিল, বলবো যে আমি রাখবো না ভাই। যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে, গয়রাত আছে, গয়রাত মানে বোঝেন আত্মমর্যাদা। কি মর্যাদা? সে রাখবে না। বলবো যে ভাই এত কিছু জানি না, আমি জুলুমের শিকার হয়ে গেছি, ওর মোহর কত? 20 লাখ। এ ভাই একটা কিডনি খুব লয়ে যায়, এটা সরা, দেখলে আমার মেজাজ বড় হয়। আল্লাহ এরকম বলবে। যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে, সে বলবে যে 20 লাখ তো নাই, কিডনি একটা নিয়ে যা, 2 কিডনি লাগে না, 1 কিডনি বাঁচা যায়, ওর নিয়ে বাঁচা যাবে না ভাই। কিডনি ছাড়া বাঁচা যাবে, গ্যারান্টি আছে, ওর সাথে বাঁচবো। ও আমাকে ধোকা দিছে, ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে, ও আমার বংশ নষ্ট করে দিছে। এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার? আমি সেই সন্দেহ আছি। ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে। আমার আগামী প্রজন্মের যে বাতি আমার, সে বাতি আমার কিনা আমি জানি না, আমি এত দুঃখে আছি। এমন যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হয়েছে, ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার কথা মনে করবার, আমি সন্দেহ থাকবো এটা কি আমার বাচ্চাটা অন্য কারো। ওকে সরাও, কিডনি নিয়ে যাও, ওকে সরাও, 1 কিডনি দিয়ে বাঁচা যায়। ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে, আমার বংশের বাতি শেষ করে দিছে, ওকে সরাও। সেই জায়গায় শিরক আল্লাহ কিভাবে মাফ করবে? অথচ তিনি জানে তিনি তোমাকে সৃষ্টি করেছে কোথায় থেকে? এক বিন্দু তুচ্ছ পানি থেকে, যেটা তোমার বাপের পা ধরে হয়েছিল। এই পিছনের হাড়ে ছিল যে পানিটা, ধাক্কা দিয়ে যে পানিটা বের হয়, যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয়, এভাবে ঘিন ঘিন করে টিস্যু দিয়ে মুছে ফেলবে। এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে। তুমি তো মনে করো তুমি জোয়ান, তোমার বাপ জোয়ান ছিল না। তুমি মনে করো তুমি জোয়ান থেকেই যাবা ছোট ভাই আমার, তুমি আর বৃদ্ধ হবা না। খবরদার। عن ابي بكر رضي الله عنه قال ابي بكر رضي الله عنه থেকে বলেন, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার উম্মতরা, তোমাদেরকে কি আমি বলে দেব পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? قالوا بلى يا رسول الله, সাহাবারা সবাই বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি বলে দেন না এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোনগুলা? উনি বললেন সালাসান, 3 বার আল্লাহ বলল, আমি কি তোমাদের বলে দেবো পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বললো, আমি কি তোমাদের বলে দেবো না পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বললো, আমি কি তোমাদের বলে দিব না এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কোনটা? 3 বার বললেন। সাহাবারা বলল, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন। বলেন, আল ইশরাকু বিল্লাহ,
পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া। তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপায় ফেলবো ভাই আমার। তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর কোপাবো। তুমি বলো তোমার বাপকে জন্ম দিছিস কর্মদেশ না গা, বই পড়ে শিখবে এগুলো না? পাগল ছেলে, ওর ক্ষমতা কত জানো? এই যে বুড়া লোকটা যারা তুমি বলো যে "ধ্যাৎ, আপনি কিচ্ছু বুঝেন না, শুধু শুধু কথা বলেন এই জায়গায়", ওর ক্ষমতা জানো? এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা, হ্যাঁ, এই জান্নাতের যে দরজা দিয়ে ঢুকবা না, এই বুড়া লোকটা এটা চৌখাট। চৌখাট এটা কি? চৌখাট। এটা নাই মানে দরজাই নাই, এটা নাই মানে কি? দরজাই নেই। বোঝো ওর ক্ষমতা, ওর ক্ষমতা বোঝো। নেতার সাথে লাগবা, একবারে পিটায় সোজা করে দেবে। ভয় তুমি সুন্দর ব্যবহার করো। কোন প্রশাসনের সাথে লাগবা, মামলা মোকদ্দমায় ফেসে যাবা। ব্যবসায়ীর সাথে